আম্বানিদের সাজানো সাম্রাজ্যে পরপর রিডিড রেট, ব্যবসা কি তবে চৌপাট? ৩,০০০ কোটি টাকার ঋণ জালিয়াতি। রিলায়েন্স কমিউনিকেশনস মানে জিও আসলে কি ফ্রড? শেষের শুরুটা তাহলে অনিল আম্বানির হাত ধরে? আর কি উঠে দাঁড়ানো সম্ভব? এত কর্মচারী কাজ হারাবেন রাতারাতি? ঋণ জালিয়াতি মামলায় পুরোপুরি ফেসে গেছেন অনিল আম্বানি, সোজা পড়েছেন ইডির খপ্পরে। দিল্লি আর মুম্বাইয়ে অনিলের একাধিক সম্পত্তিতে জোর কদমে তল্লাশি সকাল থেকে। বৃহত্তর আর্থিক তছরূপ মামলায় নাম জড়িয়ে গেছে অনিল আম্বানি। অনিলের বিরুদ্ধে দুটো এফআইআর দায়ের করেছে সিবিআই। তারপর থেকেই এই কেসে আদা জল খেয়ে নেমেছে ইডি। মোক্ষম তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। জানতে পেরে গেছেন ব্যাংক, শেয়ার হোল্ডার, ইনভেস্টর সহ একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণা করা হয়েছে। একটা কথা তো শুনলে অবাক হয়ে যাবেন, রীতিমতো অভিযোগ রয়েছে পরিকল্পনা করে জনগণের টাকা পাচার করা হয় বিদেশে। ভাবতে পারছেন? তাহলে কি আম্বানিরা এইভাবেই কোটি কোটি টাকার মালিক? অনিল আম্বানির বিরুদ্ধে অভিযোগ কিন্তু খুব সামান্য নয়। শুনুন তাহলে। লোন পাওয়ার জন্য ব্যাংকের আধিকারিকদের মোটা টাকা ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে অনিল আম্বানির বিরুদ্ধে। এখানে ইয়েস ব্যাংকের নামটাও জড়িয়ে গেছে। এখন যে মামলায় অনিলের বিরুদ্ধে ইডি রীতিমতো হাত ধুয়ে পড়েছে তা ইয়েস ব্যাংক থেকে নেওয়া ঋণের মামলা। এই ঘুষের কারবার কিভাবে চলতো জানেন? বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ইয়েস ব্যাংকের শীর্ষ আধিকারিক থেকে প্রাক্তন প্রমোটারদেরকেও ঘুষ দেওয়া হয়েছে বলে অভিযোগ। দাঁড়িয়ে যান, আসল গোড়া পর্যন্ত এখনো তো পৌঁছানোই হয়নি। রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপের অধীনস্থ রাগা বলে একটা কোম্পানি আছে। সেই কোম্পানির জন্য ৩,০০০ কোটি টাকার ঋণ মঞ্জুর করে দেয় ইয়েস ব্যাংক। এবার আপনাদের মনে হতেই পারে এখানে ভুলটা কোথায়। শুনুন তাহলে। যাকে বলে একেবারে হাতে গরম প্রমাণ, সেটা উঠে এসেছে তদন্তকারীদের হাতে। যেখান থেকে জানা গেছে রিলায়েন্সের ওই লোন মঞ্জুর হওয়ার ঠিক আগে ইয়েস ব্যাংকের শীর্ষকর্তাদের কাছে পৌঁছে গেছে মোটা টাকা ঘুষ। মানে সোজা পথে নয়, ঋণ পেয়েছেন অনিল আম্বানি বাঁকা পথে। না হলে কোম্পানির অর্থনৈতিক পরিস্থিতি যাচাই না করে কেউ লোন দেয়? বিশেষ করে যে কোম্পানির ট্র্যাক রেকর্ড ভালো নয়, তা সত্ত্বেও ঋণ দিয়ে দেওয়া হয়েছিল। এমনকি উপযুক্ত সঠিক কাগজপত্র পর্যন্ত ছিল না রাগার কাছে। আগের ঋণের টাকা শোধও হয়নি। আবার একই ঠিকানায় একাধিক কোম্পানির অবস্থান দেখানো হয় খাতায় কলমে। মানে যত রকম জালিয়াতি সবকিছু করে লোন হাতানো হয়েছে ইয়েস ব্যাংকের থেকে। আর এই অভিযোগ কার বিরুদ্ধে? আম্বানি, অনিল আম্বানির বিরুদ্ধে। আপনি হয়তো এগুলো শুনে আকাশ থেকে পড়ছেন, কিন্তু এই খবরটাও রাখেননি যে এটা প্রথমবার নয়। অলরেডি ২০২০ সালে অনিল আম্বানি এবং রিলায়েন্স কমিউনিকেশনস মানে আরকমকে জালিয়াত বা ফ্রড হিসেবে ঘোষণা করে দিয়েছে এসবিআই। যদিও সেটা ৫ বছর আগের কথা, কিন্তু এতদিন পর ফের একবার রিলায়েন্স গ্রুপের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত সংস্থার বড়সড় তৎপরতা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। যদিও এর জন্য রিলায়েন্স পাওয়ার এবং রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার জানিয়েছে যে অনিল আম্বানির গ্রুপের বিরুদ্ধে ইডি তদন্তের কোনো প্রভাব পড়বে না তাদের ব্যবসায়িক কাজকর্ম, আর্থিক কন্ডিশন, শেয়ার হোল্ডার, কর্মচারী বা অন্য কোনো স্টেক হোল্ডারদের উপর। তবে গোটা বিষয়কে কেন্দ্র করে মুম্বাইয়ের কর্পোরেট মহলে পুরো শোরগোল পড়ে গেছে। তাও এদিন অনিল আম্বানির ব্যক্তিগত বাসভবনে কোনো তল্লাশি চালানো হয়নি, শুধুই মুম্বাই ও দিল্লি থেকে আসা ইডির যৌথ টিম অনিলের কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ দপ্তর ও কর্পোরেট অ্যাকাউন্টের উপর নজরদারি চালিয়েছে। মুম্বাই ও দিল্লির ৫০টি অফিসের ৩৫টিরও বেশি ভবনে তল্লাশি চলেছে। পাশাপাশি অভিযোগে নাম থাকা ২৫ জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এই মামলায় ২৫ জনেরও বেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।